রিতা রহমান, কলকাতায় অগ্নিকাণ্ডে যে অবস্থা হলো এবং যারা শুধু চিকিৎসা নয়, চিকিৎসার জন্য যারা গিয়েছেন তারাও অন্যান্য প্রয়োজনেও গিয়েছেন অগ্নিকাণ্ডে, এগুলো আসলে কি বার্তা দেয়? বার্তা তো খুব সহজ। বার্তা হচ্ছে যে কলকাতা বাংলাদেশ থেকে বেশি দূরে না। আর খুব একটা যে নির্ভরশীল তাও না। এই বার্তাটাই আমি পাই মূলত যে আমাদের এখানে যেসব ভুলগুলো হয় ওখানেও একই রকমের ভুল হয়। তো আমরা এক দেশ থেকে আরেক দেশে চিকিৎসার জন্য যাই অনেক আশা প্রত্যাশা নিয়ে ভালো চিকিৎসা পাবো। কিন্তু ওখানে আমরাও আ এরকম এই ধরনের অ্যাক্সিডেন্ট এর মুখোমুখি হই এবং ভিকটিম হয়ে দাঁড়াই। তো এখন হচ্ছে কি যে বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের চিকিৎসা যে আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন, এক্সপ্লেইন করলেন বিশদভাবে যে আমাদের চিকিৎসার যে মানটা এবং মানুষের যে একটা অনাস্থা তৈরি হয়েছে আমাদের দেশের চিকিৎসার প্রতি, এটা একটা কারণ অবশ্যই, যার জন্য বিকল্প হিসেবে এবং ওই যে খরচের ব্যাপারটা থাকে যে কস্টটা, এটা আমাদের যে এখানে চিকিৎসার যে কস্ট ওটা বেশ কাছাকাছি হয় এবং আরেকটা ২য় কারণ হচ্ছে গিয়ে যে বাংলায় কথা বলতে পারে। এই ৩ টা কারণেই মানুষ কলকাতায় যেতে আগ্রহী হয়। যে একই ভাষায় কথা বলতে পারবো। হয়তো একটু উন্নত চিকিৎসা পাবো। আর খরচটা অত বেশি বাড়তি হয় না। আমাদের এখানে হয় একই রকম খরচ হয়। অনেকে আমি জিজ্ঞেস করেছিলাম তারা এরকমই বলে যে কলকাতার খরচটা আমাদের খরচের কাছাকাছি। আমাদের আসলে বাংলাদেশে কস্ট অফ লিভিং টা আসলে আমার মনে হয় এশিয়ার মধ্যে বা সাউথ এশিয়ার দক্ষিণ এশিয়ার মধ্যে তো বটেই অনেক হাই। তাই না? তো এইজন্য কলকাতায় ভারতে গেলে অনেকে মনে করে সাশ্রয় একটা চিকিৎসা পাওয়া যায়, ভালো চিকিৎসা পাওয়া যায়। তো কিন্তু যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা রাজনৈতিক যে সম্পর্ক টানাপোড়েনটা আছে, জি। তো সেটা কিন্তু একটা ভূমিকা পালন করে অনেক সময় আমাদের ক্ষেত্রে। আচ্ছা। তো টানাপোড়েনটার কারণে দেখা যায় যে যেমন আমি কিছুদিন আগে দেখেছি যে অনেক ধরনের ওই যে বাংলাদেশী তোমরা কেন এখানে চিকিৎসা করতে আসো? আর তারপরে একটা রাজনৈতিক ব্যাপার আছে যে ওখানে যত মুসলমান আছে তাদের বলতে চেষ্টা করা হয় যে যত বাঙালি মুসলমান সবই বাংলাদেশের। তো এই যে একটা রাজনৈতিক অবস্থান যেখানে মানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নিজেই খোলাখুলিভাবে এগুলো নিয়ে কথা বলতে থাকে এবং এক ধরনের বেশ সংঘাতমূলক কিছু বক্তব্য করতে থাকে, যেটার একটা প্রতিক্রিয়া দেখা যায় সামাজিকভাবে এই প্রতিক্রিয়াটা পশ্চিম বাংলার লোকদের মধ্যে দেখা যায় এবং তারা নানানভাবে বাংলাদেশী চিকিৎসা করতে আসছে শুনলেই কিন্তু নানান রকমের একটা নাজেহাল করবার একটা প্রচেষ্টা থাকে। তো তারপরেও আমরা যাই, কেন যাই এটা নিয়ে তো এটা একটা আসলে বড় প্রশ্ন। তবে তবে আমার মনে হয় যেহেতু এখানে আমাদের যে ভারতীয় যে রাষ্ট্রদূত এসেছেন যার যিনি একজন মন্ত্রীর মর্যাদায়, তার কিন্তু এটা দায়িত্ব নেয়া উচিত। যেহেতু তিনি নিজে এসেই আগ্রহ করে উনি এই মেডিকেল ভিসাটা চালু করলেন। তো বাংলাদেশীরা যখন যাবে প্রতিবেশী রাষ্ট্রটা ভারতে, তখন তাদের চিকিৎসা, তাদের সুরক্ষা এবং তাদের সিকিউরিটি সবকিছু কিন্তু তাদের দেখবার একটা দায়িত্ব আছে। তা আমি মনে করি যে এবং ভারতীয় রাষ্ট্রদূত আ কে দূতের আমি দৃষ্টি আকর্ষণও করতে চাই যে তিনি অবশ্যই যাদের মেডিকেল ভিসা দিচ্ছেন, তাদের সুরক্ষার দিকটাও উনি অবশ্যই নজর দিবেন এবং উনি উনার সরকারের সঙ্গে যোগাযোগ করবেন যে বাংলাদেশী যারা ভিসা নিয়ে বৈধভাবে ওখানে যাচ্ছে তারা যেন নাজেহাল না হয়। এটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। ২ দেশের সম্পর্কটা আ ঠিক রাখবার জন্যে সবাইকে দায়িত্ব নিতে হবে, তাই না? জি। কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে বিগত স্বৈরাচারী সরকার যখন ছিল, তখন ভারতের সঙ্গে তাদের যে আষ্টেপৃষ্ঠে যে সম্পর্কটা ছিল, বাংলাদেশের সাধারণ মানুষ ওটাকে ভালো চোখে দেখেনি। যার জন্য অনেক সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, মেজরিটি বলতে দেখা যায় 85-90% মানুষ ভারতকে খুব একটা বন্ধু হিসেবে দেখতে পারে না বা দেখতে চায় না। তো এগুলো বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতির কারণে কিন্তু মানুষের এই ধরনের একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে, তাই না? তো এখন যারা আমরা যেহেতু একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক, একটা রাজনৈতিক সরকার এসছে বহুদিন পরে, তারপরে আমরা আ একটা সুসম্পর্ক তো তৈরি করতে চেষ্টা করছে
দুদিক থেকেই করা হচ্ছে। তো সেখানে আমি মনে করি বিশেষ করে রাষ্ট্রদূত সাহেব যে ধরনের হাই আশ্বাস কমিশনার। দিচ্ছেন সবাইকে, হাই কমিশনার সাহেব উনি রাষ্ট্রদূতই, বাংলায় তো রাষ্ট্রদূতই বলা যায়। তো সেই দিক থেকে ওনাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। জি। ওনার কিন্তু বড় দায়িত্ব আছে এখানে।